সাথে এখন বাচ্চা মানুষ হয়ে গেছে। দেখো গাইস, অন্তরাকে ভয় দেখাচ্ছে এরা দুজনে মিলে। অন্তরা তো এসছে আর এরা দুজন ভয় দেখাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর পেয়ারা পেরেছে সাথী। তো তোমাদের কি লোভ লাগছে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে। আর দেখো বন্ধুরা, সাথী কার সাইকেল নিয়ে ওখানটায় রেখে দৌড় মেরেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের বাড়ি সাথী এসছে, তো আমরা সাথীর সাথে কিন্তু অনেক মজা করেছি। তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ সাথী এখন বাচ্চা মানুষ হয়ে গেছে। এই যে আমার ভাগ্নের সাইকেলটা নিয়ে সাইকেল চালাচ্ছে। দেখো এখন বাচ্চা মানুষ হয়ে গেছে ও। আমি লম্বায় বড় হলেও আমার মনটা এখনো বাচ্চা। একবার পড়ে গেলে বাচ্চা বেরিয়ে যাবে। তো তোমরা তো দেখলেই ও কেমন বাচ্চা মানুষ হয়ে গেছে। আমার ভাগ্নের সাইকেলে চড়ে বসেছে আর বলছে যে আমি বসতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে বসতে, তাও কিন্তু খেলা করছে ও। তো আমরা কিন্তু গেছিলাম অন্তরাদের বাড়ি। তো অন্তরাদের বাড়ি থেকে আস্তে আস্তে কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর আমার ভাগ্নে কিন্তু সাইকেলটা নিয়ে গেছিল আর সাথী কিন্তু আমার ভাগ্নের সাথে খেলা করছিল সাইকেলটা চড়ে। এইদিকে কিন্তু আমার ভাগ্নে সাথীকে বলছে যে সাথী মাসি ঠেলো, সাথী মাসি ঠেলো। আর সাথী ঠেলছে আর সাথী ঠেলে কিন্তু অনেক মজা পাচ্ছে। আর ও কিন্তু ওরা দুজন হেভি খেলা করছে। আর দেখো আমার ভাগ্নে সাইকেলে চড়ে কেমন করছে আর বলছে যে সাইকেলে চড়েছি, ভিডিও কর ভিডিও কর। আর এই দেখো আবার ওরা চড়ে বসেছে আর দেখো আবার খেলা করছে। আর আমার ভাগ্নে আর সাথে কিন্তু এই খেলাটা খেলেই যাচ্ছিল আর থামছিলই না, তখন থেকে ওই খেলাটা খেলেই যাচ্ছে। এদিকে কিন্তু আমি বলেই যাচ্ছিলাম যে চ আর খেলতে হবে না, তাও কিন্তু ওরা খেলেই যাচ্ছিল। দেখো বন্ধুরা, সাথী বসে পড়েছে, পকোড়াগুলো খাচ্ছে। দেখো পকোড়াটা কেমন হয়েছে? দারুণ। কে বানিয়েছে? আমরা কিন্তু অন্তরাদের বাড়ি থেকে আসার পরে কিন্তু আমরা পকোড়াটা বানিয়েছিলাম। তো আমরা পকোড়াটা বানিয়ে এখন খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর বলছে পকোড়াটা কিন্তু হেভি হয়েছে। দেখো গাইস, অন্তরাকে ভয় দেখাচ্ছে এরা দুজনে মিলে। অন্তরা তো এসছে আর এরা দুজন ভয় দেখাচ্ছে অন্তরাকে। অন্তরা ভিতরে ঘুমাচ্ছে, এখনো 10টা বাজে, এখনো ঘুমাচ্ছে ও। তো এইদিকে কিন্তু অন্তরা উঠে পড়েছিল, তো সেই জন্য কিন্তু আমি দৌড় দিয়ে এই পাশটাই চলে এসেছি। দেখো গাইস, এই যে অন্তরা ভয় পেয়েছে। আমি ভয় পাই না, হচ্ছে মা ঝুল ঝাড়তেছে। দেখলে ছিল বন্ধুরা, ভেবেছে আর মা ঝুল ঝাড়ছে। কি অবস্থা। তো আমরা কিন্তু অন্তরার ঘুমটা ভাঙিয়ে এই যে পেয়ারা পাড়া শুরু করে দিয়েছি। আর এই যে সাথে কিন্তু পেয়ারা পাড়ছে আর নিজে কিন্তু আমার ভাগ্নে খেলা করছে। আর আমার ভাগ্নে বলছে আমাকে দেখা আমাকে দেখা। আর এই যে সাথে কিন্তু অনেকগুলো কিন্তু পেয়ারা পেরে নিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ পেয়ারাগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো এতগুলো পেয়ারা কিন্তু সাথী পেরে নিয়েছে আর পেয়ারাগুলো দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। তো আমরা কিন্তু পেয়ারা খেতে খেতে চলে গেছি একটা পুকুরে। আর পুকুরে এসেই কিন্তু সাথে এই জলের মধ্যে খেলা করছে আর শুধু পা ধুয়েই যাচ্ছে। তারপরে এই পাশে যাচ্ছে, একবার পা ধুচ্ছে, একবার ওই পাশে যাচ্ছে পা ধুচ্ছে। আর আমার ভাগ্নেও কিন্তু ওর সাথে খেলা করছে।
আর সাথে কিন্তু আমাকে বারবার করে বলেই যাচ্ছে যে তুই চান কর চান কর। আমি বলছি আমি করবো না, তুই কর চান। তো তারপরে কিন্তু আমরা সেখান থেকে চলে আসি। তো এই পুকুরটার পাশেই কিন্তু একটা মাঠ ছিল, তো সেই মাঠে আমরা চলে এসেছি। তো সেখানে এসে কিন্তু সাথেই ঢং করে হাঁটছিল। সাথে ঢং করে হাঁটার ভিডিওটা কিন্তু অন্তরা লুকিয়ে লুকিয়ে করে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা কিন্তু আস্তে আস্তেই হাঁটছিলাম, সাথে কিন্তু তাড়াতাড়ি করে হাঁটছিল। তো হাঁটতে হাঁটতে একটা সাইকেলও দেখতে পাই, তো সেই সাইকেলটা কিন্তু ও চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই সাইকেলটা চালাতে চালাতে কিন্তু অনেক দূর রেখে চলে আসে। আর দেখতেই পাচ্ছ সাথে কিন্তু ওই সাইকেলটা চালাতে চালাতে কত দূর চলে গেছে। আর দেখো সাইকেলটা রেখে কিন্তু ও এক দৌড় মেরেছে, আর আমরাও কিন্তু দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম। আমরাও কিন্তু ভয় পাচ্ছিলাম যে আমাদের যদি ধরে নিয়ে চলে যায়, আমাদের যদি বকা দেয় সেই জন্য। আরও কিন্তু দৌড়াতে দৌড়াতে ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে বাড়ি চলে আসি, আর বাড়ি এসেই কিন্তু সাথে অনেক ক্লান্ত হয়ে যায়। তারপরে কিন্তু ও শুয়ে পড়ে, আর এইদিকে কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে বাজনা যাচ্ছিল। তো আমরা কিন্তু দরজা খুলে বাজনাটা দেখছিলাম। আর এটা কিন্তু বিয়ের বাজনা যাচ্ছিল, আর দেখো কত লোক যাচ্ছে এই বাজনাটার সাথে। তো তারপরে কিন্তু আমরা গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসলাম, আর এখন কিন্তু আমরা লেবুটা ছাড়াচ্ছি, আর অন্তরা কিন্তু লেবুটা ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর লেবুটা দেখো কত সুন্দর। তো এখন কিন্তু লেবুটাকে মাখাবো, তো সেই জন্য প্রথমে দিয়ে দিয়েছি নুন আর চিনি। তারপরে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, তারপরেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো না দিলে তো টেস্টি হবে না, সেই জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এই লেবু মাখানোটা দেখে কিন্তু আমার জিভে জল চলে আসছে, আর লেবু মাখানোটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর এটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম লেবুটাকে রস করে খাবো, তো তারপরে ভাবলাম যে থাক, লেবুটাকে রস করে খাবো না, অনেক ঝামেলা আছে। তো সেই জন্য কিন্তু আমরা মাখিয়ে খাচ্ছি লেবুটা। তো গাইস আজকে সাথী চলে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।